এবং আপনি দেখবেন এই টকশোতে, যে টকশোতে আমি এসেছিলাম, সেখানে মির্জা গালিব ছিলেন, তাই না? তো কি হার্ভার্ড ইউনিভার্সিটি, নো, হাওয়ার্ড ইউনিভার্সিটিতে উনি পড়ান, তাই না? তো এই মির্জা গালিব উনি টকশোর পরে একটা দিন সময় নিয়েছে এবং তারপর উনার ফেসবুকে উনি লিখেছেন যে আমাকে কি করতে হবে, ক্ষমা চাইতে হবে, তাই না? তাহলে এই যে আমি তো মনে করি যে মব ক্রিয়েট করা, নারীর প্রতি এক ধরনের সহিংসতা ক্রিয়েট করা, ইনস্টিগেট করার পেছনে উনি আছেন এখানে, উনি তো এই কাজটি করেছেন। এবং এই যে কথাগুলো আমাদেরকে বলা হয়, আমাদেরকে যেভাবে তারা টার্গেট করে, আমি তো মনে করি যে আমি এই টার্গেটেড হয়েছি জাকসু ইলেকশনের পর থেকে। এবং আমার বিশ্ববিদ্যালয়, আমার ভিসির কাছে ইমেল দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে আমি যাতে চাকরি না করতে পারি, আমাকে চাকরি ছেড়ে দিতে হবে যদি আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিই। এখন যে দলে এত পিএইচডি, এত প্রফেসর, তারা এটিও জানেন না যে বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয় চলে হচ্ছে এটি স্বায়ত্তশাসিত এবং আমরা 73-এর অ্যাক্টে চলি, আমরা রাজনৈতিক বক্তব্য দিতেই পারি। তো এই জ্ঞানটুকুও তাদের নাই। এখন এটা যদি আমি বলি, ধরেন এতেও তাদের মানহানি হতে পারে, কিন্তু আমি যখন তাদেরকে ডক্টর বলবো, আমি যখন তাদেরকে প্রফেসর বলবো, তখন তাদের আসলে কোনোভাবেই কোনো মানহানি হয় না।